তাসনিম, তাসনিম, কি করছিস? আসছি মা। সকাল থেকে ঘর মুছছিস, এবার রান্নাঘরে একটু হাত দাও। ছোট বোন সকালে খেতে যাবে। হ্যাঁ মা, বলো কি করতে হবে? ঘর মুছেই সব করি। সকালটা আলু পরোটা বানাও, ফুলকপির বড়া ভেজে ভাত চাপাও। সারাদিন কাজ করতে করতে কোমর ব্যথা পেয়েছে। শরীরটা আর চলছে না, মনে হচ্ছে অনেক দিন ঘুমাইনি। একটু ঘুম পেলে ভালো লাগতো। মাথা ব্যথা করছে, শরীর খুব খারাপ লাগছে। রান্না প্রায় শেষ। আমি খাচ্ছি কখন? পেট একেবারে খিদে করছে। বসো এখানে, আমি ঠিক করি রান্না। চল, আমি ঘরে যাচ্ছি। মুখ ধোয়ার পানি আমার ঘরে দিও। মা, তুমি কেন চলে গেলে? কেন আমাকে এই নিষ্ঠুর দুনিয়াতে একা রেখে গেলে? তুমি থাকলে হয়তো আমাকে এত কষ্ট পেতে হতো না। রোজ রোজ এত অপমান, এত কথা শুনতে আমার আর ভালো লাগে না মা। আমার কি কোনো ভুল আছে? আমার সৎমার বোন তো আমাকে মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না। আলা, সকাল থেকে এখনো তো রান্না শেষ হয়নি কেন? এত দেরি করছিস কেন? বেলা তো অনেক হলো। তোর জ্বালায় এক দণ্ড শান্তি নেই। মা, এই তো প্রায় শেষের দিকে, মাছ ভাজাটা বাকি আছে শুধু। উফ, এখনো রান্না হয়নি। আমার যে খিদে পেয়েছে। শুনেছিস, আমার লক্ষ্মী মেয়েটার খিদে পেয়েছে, আর তুই এখনো কাজ ফেলে রেখেছিস? তোকে কি রান্নার জন্য সারাটা দিন দিতে হবে? তোর কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? মা, রান্না তাড়াতাড়ি হয়ে যেত যদি মায়া দিদি আমার সাথে একটু সাহায্য করত। সে তো সারাদিন বসে আছে, দুজনে মিলে করলে কাজটা একটু দ্রুত শেষ হতো। কি? আমি আমি তোমার সাথে রান্না করব? কি সাহস! আমি কেন তোমার সাথে রান্না করব? তুমি এই বাড়ির কাজের লোক, তোমার কাজ তুমি করো। আমার নখের সমানও খাটার দরকার নেই। এই তোর এত বড় কথা? মায়াকে দিয়ে তুই কাজ করাবি? তুই কি এই বাড়ির রানী নাকি? যা, এক্ষুনি হাঁড়িতে ভাত বাসা। আর যদি আর একবার আমার সোনার মেয়ের দিকে আঙুল তোরিস, তাহলে আজ তোর কপালে কি আছে তা বুঝবি। আর এমন কথা বলবো না মা, আপনি রাগ করবেন না। আমি এক্ষুনি সব শেষ করছি। দমন্তী, এদিকে শোনো। কি হয়েছে? এই দুপুরে আবার চিৎকার কিসের? আজ সকাল সকাল শুরু হয়ে গেল নাকি? কি চাই তোমার? কি হয়েছে মানে? তুমি সারাদিন মালাকে এত কাজ করাও কেন? দেখেছো মেয়েটা কেমন শুকিয়ে যাচ্ছে? ওকে তো সারাদিন খাটতেই দেখো। ওকে একটু ভালোবাসতে বা বিশ্রাম দিতে দেখিনি। এ কি ধরনের ব্যবহার? ও তো তোমারও মেয়ে। এই কথা কি আমি শোকেসে তুলে রাখবো নাকি? মেয়ে কি কোনো কাজ করবে না? আমার মালা তো কোনো কাজ করে না, শুধু মালাকেই চোখে পড়ে। তোমার সৎ মেয়েকে শোকেসে তোলা লাগবে না, বরং তোমার আপন যে মেয়েটি আছে সেই মায়াকে তুলে রাখো। বিয়ের পর একবার শোকেস থেকে নামিও। সারাদিন শুধু শুয়ে বসে থাকে, আর ওর সব কাজ কেন মালা করবে? আমি চাই আজ থেকে মালাকে একটু বিশ্রাম দেবে, নয়তো কি করবে? হুমকি দিচ্ছ আমাকে? ও তো তোমার আগের পক্ষের মেয়ে, তাই এত টান? আমি ওকে কোনো দিনই মায়ের মতো দেখতে পারবো না। ও আমার চোখে বিষ। তুমি যদি ওর পক্ষ নাও, তবে আমিও দেখতে ছাড়বো না। এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মেই থাকতে হবে। তুমি কোনো দিনও শুধরাবে না দময়ন্তী, কোনো দিন না। আর সহ্য হয় না, এই জীবন আর ভালো লাগে না। বাবাও অসহায়, মাও চলে গেছে। আমার নিজের বলতে কেউ নেই। আমি কেন এত অভাগী? কেন আমার ভাগ্যে শুধু কষ্ট আর অপমান লেখা? কেন না দুঃখী মেয়ে, আমি তোমার সব কষ্ট শুনেছি। কে তুমি? কে তুমি? আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি মিঠু। আমি এক জাদুকরি পাখি। আমি অন্য পাখিদের মতো নই। তোমার দুঃখের কাহিনী শুনে আমারও খুব খারাপ লাগলো। বলো তো, তোমার আর কি কষ্ট? আমার সৎমার বোন আমাকে ভালোবাসে না। তারা আমাকে সারাদিন কাজ করায়, ভালো করে খেতেও দেয় না, ঘুমাতেও দেয় না। তারা আমার সব জিনিস কেড়ে নেয়, আমাকে পড়তেও দেয় না। ও,
তোমার বাবাজি আজ তোমার জন্য একটি নতুন জামা এনেছেন, তা কি তুমি জানো? জামা? বাবা, তুমি কি করে জানলে? আমি তোমায় বললাম আমার ক্ষমতা আছে, আমি শুধু অন্য পাখিদের মতো নই। তুমি কেঁদো না, বাড়ি যাও, আজ তোমার ভালো কিছু হবে। কিন্তু জামাটা তুমি সাবধানে রাখবে। এখন আমি যাই, আবার দেখা হবে। হেই মালা, এতক্ষণ লাগে পুকুর পাড় থেকে ফিরতে? কাপড়ের বাহানা দিচ্ছিস নাকি নতুন কোনো বন্ধু জুটিয়েছিস? সত্যি করে বল। মা, না, অনেক কাপড় ছিল তো, তাই ধুতে একটু দেরি হয়ে গেল। বেশি কথা বলবি না, তোর বাবা এক্ষুনি চলে আসবে। জলদি উঠে যা, উঠানটা ঝাড়ু দে। তিনি এসে তোকে কাজ করতে দেখলে আবার চিল্লাচিল্লি শুরু করবেন। যা, ঝাড়ুটা নিয়ে চালু কর। মালা, এদিকে আয়, তোর জন্য একটা জামা এনেছি। জামা? বাবা, ও, এখন আবার জামা কেনা হচ্ছে? ও কেন পাবে? ওকে তো পুরনো ছেঁড়া জামাই মানায়। এই জামা আমার হবে। মিঠু, ওরা জামাটাও নিয়ে গেল। তোমার কথা সত্যি হয়েছিল, বাবা জামা এনেছিলেন, কিন্তু ওরা আমাকে ছুতেও দিল না। ওরা খুব হিংসুটে। জানতাম এমন কিছু হবে। চিন্তা করো না মালা, তোমার জন্য আমার কাছে আরো ভালো কিছু আছে। এই নাও, এই প্লেটটি ধরো। এটা এক জাদুকরি প্লেট। তোমার যখন যা খেতে ইচ্ছা করবে এই প্লেটের কাছে চাইলেই সেটা পেয়ে যাবে তুমি। শুধু খাবার কেন, তুমি যদি স্বর্ণালঙ্কারও চাও সেটাও দিতে পারবে এই প্লেট। কিন্তু মনে রেখো, প্লেটটি কাউকে দেখাবে না, বিশেষ করে তোমার সৎমা আর বোনকে নয়। তোমার বাবা ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। সত্যি? ধন্যবাদ মিঠু, আমি এই প্লেট গোপন রাখব।